ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে ব্লগ, বার্থডে স্পেশাল ব্লগ। তো আজকে স্পেশালি আমার বার্থডে স্পেশাল ব্লগ হবে, যেটা আমি এখন থেকে শুরু করেছি। এখন আমি চান টান করে এসেছি। তো আজকের ওয়েদারটা খুব ভালো, কিন্তু আমার চান করতে অনেক দেরি হয়ে গেছে, কিছু কাজ ছিল ঘরে। তো পুজোটা আমি করতে পারছি না, পুজো আমি করবো না। পুজো করবে লুড্ডু, মানে আমার হয় লুড্ডু পুজো করবে। তো লুড্ডু ওইদিকে পুজো করতে বসে গেছে, আর মায়েরও চান টান শেষ, আর আমাদের পুচকু সোনারও সব চান টান সব শেষ। এখন আমরা সবাই রেডি হব, আর আমরা যাব আজকে বাইরে লাঞ্চ করতে। তো কোথায় যাব, কি খাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আগে রেডি হই, এখন তো জাস্ট চান করেই এসছি, চুলগুলো শুকাতে হবে, আজকে রৌদ্রও নেই একদম। তো এখন রেডি হব, তো তোমরা সঙ্গে থাকো, দেখো আমি রেডি হই। আর ওইদিকে পুচকু সোনাও রেডি হবে, তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে মা স্নান করে সকাল সকাল চলে এসছে পায়েস রান্না করতে। সবার প্রথমে পায়েস খেয়েই দিনের শুরুটা করি, সেটা বছর বছর থেকে চলে আসছে। আর মাও তাই চান টান করে বললো, আগে আমি পায়েসটা রান্না করে নিই, তার মধ্যে তুই চান টান করে রেডি হয়ে যা, তারপরে বেরোবো। আগে পায়েস খাবি, তারপরে কিছু খাবি। আর ওদিকে লুড্ডুও পুজো দিয়ে দিচ্ছে, মাও পায়েস বানিয়ে নিচ্ছে, আমিও স্নান টান করে নিলাম। আর পুচকি যেহেতু ঘুমোচ্ছে, সেজন্য ভাবলাম এখনই রেডি হয়ে যাই, না হলে আবার ও উঠে গেলে আমার অসুবিধেই আছে। মাকেও এসে তাই বলছিলাম যে মা তুমি রেডি হবে না? মা বলছে আমার আর কতক্ষণ লাগে রেডি হতে, তুই যা রেডি হো, এদিকে পায়েসটা বানিয়ে নিই, আগে তোকে পায়েসটা খাওয়াবো, তারপরেই কিছু করব। চলুন এবার পায়েসটা খেয়ে নিই। মা এটা কি নিয়ে এসেছো? ওহো, পায়েস বনছিল। এই দেখো পায়েসটা, পায়েস বানিয়েছি। হ্যাঁ একটু আগে তো দেখালাম পায়েস বনছিল। পায়েস এখন রেডি হয়ে গেছে, খেয়ে নেবো। গরম আছে, মা আমাকে কি গরম গরম পায়েস খাইয়ে দিয়ে। আর পিছনে অনেক প্যাকেট ট্যাকেট আছে, বললাম না ঘরে কিছু কাজ করছিলাম, তার জন্য ঘরটা পুরো আগুছালো হয়ে আছে। আগে পায়েসটা খুব স্বাদ হয়েছে, তো ঠিক আছে, রেখে দাও, আমি পরে খাবো, এখনই খেয়ে নেবো। পায়েস খাওয়া হয়ে গেল, এখন ঝটপট রেডি হই, নাহলে লুড্ডু আবার রাগ করবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর ঘরের অবস্থা খুব খারাপ, সো প্লিজ ইগনোর। আর জানেন, পায়েস খেতে ছোটোবেলা থেকেই আমি ভীষণ ভালোবাসি। পায়েস পেয়ে গেলে আমার সব কিছু পিছনে চলে যায়। এই যে দেখুন, আগে দাঁড়িয়ে পায়েসের বাটিটা শেষ করব, তারপরেই রেডি হব। আর ওদিকে মা রেডি হয়ে গেছে, হয়ে পুচকিকে রেডি করিয়ে নিচ্ছে। পুচকিকে এখন একটা সুন্দর ড্রেস পরিয়ে নেব। আর এটা যেহেতু আমার অনেকটা আগেরই ভিডিও, আমি তো প্রত্যেক ভিডিওতে বলে যাচ্ছি যে সব সংগৃহীত করে রাখা, ক্যামেরাবন্দি করে রাখা সময়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, তারপর আস্তে আস্তে করে নিত্যতে ফিরে আসব। তো সেই জন্য যেহেতু ওটা আগের ভিডিও, তো পুচকি তখন অনেকটাই ছোট ছিল। এখন পুচকি অনেকটাই বড় হয়ে গেছে। আর ওকে এখন আমিও ভিডিও এডিট করতে গিয়ে দেখে ভাবছি, দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আমাদের রাজকন্যাটা। এখন দেখতে অন্যরকম লাগে, তখন অন্যরকম লাগতো। যাই হোক, এই বলে বলে মা ওদিকে পুচকিকে করে নিল রেডি, আমিও ঝটপট করে রেডি হয়ে যাই, না হলে তো আবার লুড্ডু রেগে যাবে। যেহেতু ও রেডি হয়েই গেছে অলরেডি, সবার পিছনে আমিই পড়ে আছি, লেটটা অলওয়েজ আমিই করি। যাই হোক, চটপট করে রেডি হয়ে এবার বেরিয়ে পড়ব। অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু লাঞ্চ করব বাইরে, সেজন্য একটু তাড়াতাড়ি যাওয়াটাই দরকার। আর রেস্টুরেন্টগুলোতে কী হয় বলুন তো, যাওয়ার পরে অর্ডার করবেন আপনি, তারপরে অনেকটাই সময় লাগিয়ে দেবে, সেজন্য একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। আর খিদেও পেয়েছে, সেই সকালবেলায় একটু পায়েস খেয়েছিলাম, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি সেরকম। আর এই আমি আবার সেই অসাধ্যটা সাধন করতে বসেছিলাম। তখন যেহেতু অনেকটাই ছোট ছিল, একদমই ফুটো দিতে দিত না। যাই হোক, সাইডে একটু কপালে কাজলের টিপ দিয়ে দিলাম, সেটাও খুব মানে দেখতে ভালো হয়নি, সেই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপের মতো হয়ে গেছিলো। কিছু করার নেই, কাঁদতে শুরু করে দিয়েছিল, সেজন্য আর বন্ধ করে দিলাম। কপালের মধ্যে টিপ দেওয়াটা সবসময়ই ওকে নিয়ে খুব বিরক্তি, একদমই দিতে দেবে না ও, এখনও তাই। ও কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ করে না। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে, এবারে যাই, ঝটপট করে যাই, গিয়ে ঝটপট করে খেয়ে নিই, বাবা ভীষণ খিদে পেয়েছে। আর তাই বলে বলে এবারে বেরিয়ে পড়লাম। যাব কাছাকাছি, খুব একটা বেশি দূরে যাব না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। সবসময় জানেন ইচ্ছে থাকে একটা নতুন কোথাও যাব, যেখানে কখনো যাইনি, সেই জায়গাটা গিয়ে আপনাদেরকেও দেখাবো,
আমিও যাব, নতুনভাবে দেখব। কিন্তু এই যে আমার যে একটা অভ্যেস, আমার টাইম নিয়ে এত প্রবলেম হয়ে যায় যে সবসময় আমি লাস্ট মোমেন্টে ঘর থেকে বেরোই। সেজন্য কি হয়, কাছে পিঠে কোথাও যেতে হয়, যেখানে আগেও গেছি সেখানেই যেতে হয়, আর না হলে সেই কয়েকটা ফেভারিট রেস্টুরেন্ট থাকে সেগুলোর মধ্যে কোনো একটাতে যেতে হয়। কি করব, প্রত্যেকবারই ভাবি এবারে একটু দূরে যাব, এবার একটু অন্য কোথাও যাব যেখানে কখনো যাইনি। কিন্তু লুড্ডু আমাকে বলে তুমি সেগুলো আর বলো না, কারণ তোমার দ্বারা কখনোই তাড়াহুড়ো করে বেরোনো হবে না, সেই তুমি দেরিই করবে। যাই হোক, এবার বেরিয়ে পড়লাম আমাদের সোসাইটি থেকে। চলুন এবার যাওয়া যাক। সেই বললাম না, এবারও সেই রেস্টুরেন্টটাতে যাব যেখানে আমি বরাবরই গিয়ে থাকি। মানে কাছে পিঠে খুব ভালো রেস্টুরেন্ট, আর খাওয়া দাওয়াটাও এখানে ভীষণ ভালো। বাঙালিয়ানা খাওয়াও পাওয়া যায় আর পেট ভরে খাওয়াও যায়। সব রেস্টুরেন্টে তো আর খাওয়া ভালো থাকে না। সেই আবার চলে আসলাম কাছে পিঠে, আর বারবার যেখানে আসি সেখানেই এসেই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। ভাগ্যিস সেদিন সেরকম ক্রাউড ছিল না, এই জন্য ঝটপট করে খাবারটা সার্ভ হয়ে গেল। কী যে বলবো, কতটা খিদে পেয়েছিল, ভগবান রক্ষা করলো, তাড়াতাড়ি চলে আসলো খাবারগুলো। এবারে চলুন খেয়ে নিই, আর খেতে খেতে বলবো কি কি অর্ডার করা হলো। তেমন কিছু অর্ডার করা হয়নি, কারণ খুব বেশি কিছু খাওয়ার কারোরই ইচ্ছে ছিল না। তো লুড্ডু বললো আমি চিকেন খাবো, তোমরা মাছ খেলে মাছ খাও। এই রেস্টুরেন্টটার ভেটকি মাছের পাতুরিটা ভীষণ ভালো হয়। সেজন্য আমি মাকে বললাম, মা আমি জানো তো এখানে এসে মাঝে মধ্যেই খেয়ে থাকি, এবারে তোমাকেও খাওয়াবো এখানে ভেটকি মাছের পাতুরিটা। এই যে কোনো একটা ডিশের জন্য আমি অনেকগুলো রেস্টুরেন্ট এইভাবে বাছাই করে রাখি। যে কোনো একটা রেস্টুরেন্টে দেখবেন যে কোনো একটা ডিশ খুব ভালো বানায়, আর এই রেস্টুরেন্টটাতে ভেটকি মাছের পাতুরিটা ভীষণ ভালো বানায়। তো আমি খাচ্ছিলাম আর খেয়ে খেয়ে লুড্ডুকে বলছিলাম যে যতটুকু এক্সপেকটেশন ছিল সেরকম এক্সপেকটেশন আজকে সেরকম হয়নি। যাই হোক, তাও ভালোই হয়েছিল। আমি এখানে মাঝে মধ্যেই এসে থাকি। চলুন যাই, এবার বাড়ি ফেরা যাক। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার বাড়ি যাই। লুড্ডু আবার বলছিল বাড়িতে নাকি ও কেক এনে রেখেছে। আমি আবার ওকে বকাঝকা করছিলাম, কেক আনার কি দরকার ছিল। ও বলছে প্রত্যেক বছর তুমি কেক কাটিং করো, এবারে কাটবে না? এবারে তো আরও খুশি হয়ে কাটবে, তোমার স্পেশাল মানুষটাকে নিয়ে, তোমার রাজকন্যাকে কুলে নিয়ে তুমি এবারে কেক কাটবে, ওটা না করলে কি হয়? আর এই জায়গাটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার ভীষণ পছন্দের জায়গা এটা, জানেন, আমার ঘরের খুব পাশেই। চলুন এবার বাড়ি ফেরা যাক। দেখো বন্ধুরা, লুড্ডু আমার জন্য কেক নিয়ে এসছে। আচ্ছা, এটা অরিজিনাল ফুল হচ্ছে, সুন্দর, কিন্তু এগুলো বেশি সময় থাকে না, মুছে যায়। এখানে দুটো চকলেট আছে, আমার ফেভারিট। আর সবথেকে সুন্দর লেগেছে আমার এবারের ক্যান্ডেলটা। এত সুন্দর এই ক্যান্ডেলটা দেখে এত ভালো লাগছে, জ্বললেই তো শেষ হয়ে যাবে। আমি একটু জ্বালিয়ে রেখে দেবো। কি সুন্দর না ক্যান্ডেলটা। আর এই হচ্ছে কেকটা, মনে হচ্ছে চকলেট ফ্লেভার, বিকজ আমি চকলেট ফ্লেভার ভালোবাসি। হ্যাঁ, চকলেট ফ্লেভারই হচ্ছে। তো এখানে আরেকটা ক্যান্ডেল এনেছে, দুটো ক্যান্ডেল। যেহেতু লুড্ডু এত ভালোবেসে কেকটা নিয়ে আসছে, এবারে কেকটা কেটে নিই। আর সত্যি কথা বলতে গেলে আমাদের পরিবারে বা আমার বাড়িতে ছোটোবেলা থেকেই আমার বার্থডে সেলিব্রেট করা হতো। আমার না, আমাদের বাড়িতে সবারই বার্থডে সেলিব্রেট হতো। সেই হিসাবে দেখতে গিয়ে কোনো বছর এরকম হয়নি যে আমাদের বার্থডে সেলিব্রেট হয়নি। তারপরে বিয়ের পর থেকে যখনই এসছি, লুড্ডুর সাথে যত বছরই ছিলাম, আমরা আমাদের মতো করে ভালোই সেলিব্রেট করতাম। সেজন্য লুড্ডু বলছে এবারে কেন সেলিব্রেট করবো না বলো তো। আর কেকটার মধ্যে কি লেখা সেটা ভাবছেন তো? কেকটার মধ্যে মিষ্টু লেখা, কারণ লুড্ডু আমাকে ভালোবেসে মিষ্টু বলেই ডাকে। সেটা আপনাদেরকে কখনো বলা হয়নি, আজকেই বললাম। যাই হোক, সেই বলে এবারে কেকটা কেটে নিই। আর সত্যি এবারের কেক কাটিংটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল, কারণ এই যে দেখছেন আমার কোলে এই পুচকুটা, আমার রাজকন্যাকে নিয়ে এবারে প্রথমবার আমি আমার জন্মদিনের কেক কেটেছিলাম। আর ঠাকুরের কাছে, গোপালের কাছে এটাই বলছিলাম আমার প্রত্যেকটা জন্মদিন যেন ওকে নিয়েই আমি কাটাতে পারি, আর ওর সাথে বসেই আমি যেন কেকটা কাটতে পারি। এটা যে কতটা আনন্দের মুহূর্ত ছিল আমার জন্য, আমি আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এই প্রথম জন্মদিনে আমার মাও আমার সাথে আছে। মা তো প্রত্যেক বছরই থাকতো, মানে বিয়ের পরে আমার সাথে আছে, আর আমার মেয়ে আমার সাথে আছে। এটা যে কতটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা আর কি বলবো, আপনারা বুঝতেই পারছেন। সেটাই দেখুন না, কতটা ছোট ছিল তখন, তো কিছুই বুঝতো না, বসেই ছিল শুধু। যখন একটু বড় হয়ে যাবে, তখন যখন আমি কেক কাটিং করব, সবার আগে ওই বলবে মামা এবার আমি কাটবো। আর এবারে
ও কিছুই বুঝতে পারছিল না, শুধু বসে বসে পোকার মতো এদিকে ওদিকে দেখছিল। এই বলে কেকটা কাটিং হয়ে গেল। এবার একটু কেক খেয়ে একটু ছবি টবি তুলে নেবো। আর ঘরের মধ্যেই করেছি, কাউকে বলা ঝোলা আর হয়নি। অনেকটা তো এখন বড় হয়ে গেছি, এখন তো আর সেভাবে কাউকে বলে নেমন্তন্ন খাইয়ে বার্থডে সেলিব্রেট করা হয় না, নিজেদের মধ্যেই করে নিই। অন্য বছর তো আর মা থাকে না, আমি আর লুড্ডু থাকি, আমরা আমাদের মতো করে নিই। হ্যাঁ, প্রত্যেক বছর আমরা রাত 12টায় কেকটা কাটি। এবছরে আমি বারণ করেছিলাম, যেহেতু পুচকি অনেকটাই ছোট আর কষ্ট হয়ে যায় জানেন, রাত্রে ঘুম হয় না। কি করছো তুমি? লুচি বানাচ্ছি। লুচি বানাচ্ছ? লুচির সাথে কি খাবো? মাংসটা করে নিয়েছি। মাংস তুমি কখন করে নিলে? আমি দেখলাম না। বাহ, সুন্দর কালার এসছে। ঠিক আছে, কি শেয়ার করবো প্রত্যেকদিন? মাংসের রেসিপি তো সেমই থাকে, তাই না? হ্যাঁ, রেসিপি তো সেমই, প্রত্যেকদিন কি শেয়ার করব? তো যাই হোক, তাও মা যখন বানাচ্ছিল আমি যদি থাকতাম সামনে তো আসতাম, ভিডিওটা করতাম। তো আমি ছিলাম না, আমি ওইদিকে মনে হয় কোনো কাজে ব্যস্ত ছিলাম। তো মা এদিকে মাংসটা করে নিয়েছে, তাড়াহুড়ো করে করেছে, কারণ একটু আমাদের উপরে আন্টি আছে, আন্টিকে দেবো ভাবছি, তাই জন্য একটু তাড়াহুড়ো করে নিয়েছে। তো মা মনে হয় ভুলে গেছে। তো মাংসটা হয়ে গেছে, এখন গরম গরম পুরি হবে, লুচি হবে, তাই না? তারপর খাবো। আজকে আমার সব ফেভারিট মাংস, তো ফেভারিট না, কিন্তু হ্যাঁ অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছে করছিল। আর দুপুরে তো দেখলেই তোমরা, রেস্টুরেন্টে খেলাম, তো সেখানে মাছ খেলাম, এখন মাংস খাবো। আর চলো লুচি বানাও না। এদিকে মায়ের ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে রেডি। আর দুপুরে যেহেতু বাইরে খাবার খেয়েছিলাম, মা তাতেও একদমই রাজি ছিল না। মায়ের ইচ্ছে ছিল দুপুরে আমাকে মা রান্নাবান্না করে খাওয়াবে, কিন্তু লুড্ডু বললো কি না মা চলো বাইরে খাবো। সেজন্য মা বললো তাহলে রাত্রে কিন্তু আমি কিছু একটা রান্নাবান্না করবই। আর কি বলবে মায়ের মন, সেজন্য এসেই চিকেনটা ঝটপট করে নিল। আর এদিকে গরম গরম লুচিও হয়ে যাচ্ছে। এবারে রাত্রে মোটামুটি লুচি আর মাংস দিয়ে পেট ভরে খাবো। তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন ভিডিওতে।